দিল্লির রাজপথে তীব্র বিক্ষোভ, অবস্থান কর্মসূচি আর আটক নাটকের পর ভারতীয় রাজনীতিতে নতুন উত্তাপ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার ভারতের বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে আটকের পর ছাড়া পেয়ে ৫ দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তিনি। তবে রাহুল গান্ধীর এই দাবির কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। পিএমও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, সরকার পার্লামেন্টে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও বিরোধী দল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নোংরা রাজনৈতিক নাটক তৈরি করছে। এর আগে মঙ্গলবার মোদীর বাসভবনের সামনে অবস্থানকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পৃথক থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। রাতে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার পর দুই ভাই বোনকেই মুক্তি দেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁস আর বিরোধী নেতাদের দমনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় রাজনীতি। মোদী সরকার বিরোধীদের এই ৫ দফা দাবি কিভাবে সামাল দেয়, এখন সেটি দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।